আসসালামু আলাইকুম। আমি ওয়াসিম মুবাশশির রায়হান। কারেন্টলি পড়াশোনা করতেছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা বুয়েট 24-25 সেশনে আসা ম্যাথের কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এ একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। আর বলা আছে যে এই ম্যাট্রিক্সটা বের করতে, যেখানে নিচে একটা কথা বলা আছে যে এক্স ওয়াই জেড যুক্ত পদ যুক্ত ম্যাট্রিক্সের জন্য সত্য। তো এর সাথে আমরা এই যে এক্স ওয়াই জেড এরকম একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে 3:1 গুণ করব, গুণ করে আমরা আরেকটা 3:1 ম্যাট্রিক্স পাবো। তো বোঝাই যাচ্ছে এটা অবশ্যই 3:3 হবে, তাহলে এখানে 3:1 একটু পাওয়া যাবে। হ্যাঁ, তো হলো এই ম্যাট্রিক্সটা বের করা কিভাবে যেতে পারে। তো ফার্স্টলি যদি এগুলো স্কোয়ার ম্যাট্রিক্স হতো তাহলে আমরা একটা সুবিধা পেতাম যে এটা আমি ইনভার্স করে কিছু একটা করতে পারতাম, বাট এখানে আসলে সেই সুযোগটা নেই, কারণ স্কোয়ার শুধু ইনভার্স শুধু স্কোয়ার ম্যাট্রিক্সেরই হয়, এমনি ম্যাট্রিক্সের অন্য কোনো অর্ডার ম্যাট্রিক্সের আসলে ইনভার্স হয় না। তো এখানে এর মানটা বের করার জন্য আমরা কি করতে পারি। আচ্ছা, আমরা যদি একটু ক্লোজলি জিনিসটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা ইকুয়েশন আসবে, যেটার এখানে আমি আবার একটা 3:1 অর্ডারের ম্যাট্রিক্স পাবো গুণ করার পরে, আর এই পাশে আমি এই জিনিসটা পাবো। তো আমি একটু চিন্তা করলে বুঝতে পারবো যে এই ভুক্তিগুলো এখানে গুণ করার পরে এই ডান পক্ষের এই তিনটা পার্ট যেখানে আসবে, অর্থাৎ শেপটা কোয়াইট এমন আসবে না, তো এই প্রতিটা পার্ট এই ডান পাশের এটা সমান হবে। তো দেখা যাচ্ছে সেখান থেকে কিছু করা যায় না। তো আমি ফার্স্টে এ ম্যাট্রিক্সটাকে ধরে নিই, ধরলাম যে এ মানে হলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32 এবং A33। তো এটা আমার একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স আমি ধরে নিলাম। তো এই ম্যাট্রিক্সটা এটার সাথে দেখা যাচ্ছে যে এখানে 9টা ভুক্তি আছে এবং কোনোটার মানই আমি জানি না, অর্থাৎ আমার কাছে 9টা আননোন। তো দেখা যাক তারপরে কি হয়। আমি যদি গুণ করি এই এর সাথে এই ম্যাট্রিক্সটাকে, তাহলে আমার যে শেপটা আসবে সেটা হলো 2 3, আর তার সাথে মাল্টিপ্লাই করব এক্স ওয়াই জেড। তাহলে কি আসে আলটিমেটলি। আচ্ছা, তো আমরা গুণ করি। তো আসতেছে A11 ইন্টু এক্স, A12 ইন্টু ওয়াই, আর A13 ইন্টু জেড। এটা হলো আমাদের উপরের ভুক্তিটা। তারপর পরের দুটো আসবে ক্রমান্বয়ে A21 ইন্টু এক্স, A22 ইন্টু ওয়াই, আর A23 ইন্টু জেড। 31x, 32y আর 33z। এখন এই জিনিসটা আলটিমেটলি কিসের সমান? এই জিনিসটা এটার সমান না, x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর 0। তো একটু খেয়াল করো তো, আসলে প্রতিটা ম্যাট্রিক্স এর যদি কোনো ইকুয়েশন থাকে যে কোনো ম্যাট্রিক্সের, সেটা একটা অভেদ। অভেদ মানে কি? অভেদ আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য হলো একটা ইকুয়েশন পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য সেটা ভ্যালিড, বাট অভেদ হলো সেটা যে কোনো ভ্যালুর জন্য ভ্যালিড হতে পারে। যেমন আমরা প্রতিটা সূত্র একটা অভেদ, আমরা চিন্তা করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ বির যে কোনো মান বসাই আমরা, এটা সবসময় ভ্যালিড হবে। তো এটাও সেরকম একটা অভেদ। তো অভেদ হলে আমরা যে কাজটা করতে পারি, উভয় পাশে এক্স ওয়াই বা চলকগুলো যেগুলো আছে তাদের সহগগুলো আমরা সমীকৃত করতে পারি। তো একটু ক্লোজলি খেয়াল করো, এখান থেকে আমরা এই পাশের সহগগুলো যদি সমীকৃত করি, আমরা কি ভুক্তিগুলোর মান পাই যাবো না? দেখো, আমরা এখানে এক্স ওয়াই জেড সব কিছু সহগ শূন্য, তাহলে এই নিচের যত ভুক্তি আছে A31, A32, A33 সব শূন্য হবে। পরেরটার ক্ষেত্রে আমরা এক্স এর সহগটা এখানে পাচ্ছি 1, সো A21 হবে আমাদের 1, A22 হবে আমাদের -1, আর A23 হবে আমাদের 0। তার আগেরটাতে আমরা পাচ্ছি যে A11 ইকুয়াল টু 1, A12 ইকুয়াল টু 1, আর A হচ্ছে 13 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো আমরা আলটিমেটলি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তো ম্যাট্রিক্সটা আমাদের দাঁড়াবে A ইকুয়াল টু 1 1 0 1 -1 0, আর লাস্টলি হচ্ছে 0 0 0। এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স।